নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণা। এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 5 দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করলো দুর্গাপুর কোক ওভেন থানার পুলিশ এবং ধৃতদের আজকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ডাকাতির উদ্দেশ্যে আমি আবারও আপনাদেরকে জানিয়ে রাখবো, ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 5 দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করলো দুর্গাপুর কোক ওভেন থানার পুলিশ। ধৃত 5 দুষ্কৃতীর নাম রণজিৎ রবি দাস, সন্তোষ দাস, ভিকি শাহ, বিজয় শাহ, বিহারের ঝাঁঝরার বাসিন্দা, উত্তর 24 পরগনার মধ্যম গ্রামের বাসিন্দা দীপক দাস। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি 1 শাটার পিস্তল, একটি 9mm পিস্তল ও 10 রাউন্ড কার্তুজ। আমি আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 5 দুষ্কৃতীকে গ্রেফতার করলো দুর্গাপুর কোক ওভেন থানার পুলিশ। ধৃত 5 দুষ্কৃতীকে আজকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে টেলিফোন লাইনে আছে আমাদের প্রতিনিধি সনাতন গড়াই। সনাতন, ঘটনাটা ঠিক কি ঘটেছে? হ্যাঁ দেখো, যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে দুর্গাপুরের কোক ওভেন থানার দুর্গাপুর স্টেশনের ঠিক পিছন দিকেই যে দুর্গাপুর বাজার সংলগ্ন ভৈরব স্থান রয়েছে, সেখানেই গতকাল রাতে জনা 5 দুষ্কৃতী তারা জড়ো হয়েছিল। পুলিশ গোপন সূত্রে খবর পায় এবং সেখানে পুলিশের একটি দল, কোক ওভেন থানার পুলিশের দল একটি পৌঁছায় এবং পুলিশ যখন তাদেরকে পাকড়াও করতে যায় তখন কিন্তু পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়। ওই যে ডাকাত দলের কার্যত সেই ডাকাতরা আগ্নেয়াস্ত্রও বের করতে যায়, তখনই কিন্তু এই খবর দুর্গাপুরের কোক ওভেন থানার যে পুলিশের কোক ওভেন থানার যিনি রয়েছেন ভারপ্রাপ্ত আধিকারিক ওসি, তার কাছে পৌঁছায় এবং তিনি একেবারে সশস্ত্র যে পুলিশ বাহিনীকে পৌঁছান এবং পরে ঘটনাস্থলে কোক ওভেন থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে সেই যে ডাকাত দলকে একেবারে গ্রেপ্তার করে ফেলে। তাদের মধ্যে 4 জন রয়েছে, সেই 4 জন ডাকাত দল বিহারের ঝাঁঝার বাসিন্দা, আর আরেকজন রয়েছেন যে একেবারে উত্তর 24 পরগনার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে যে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও একটি 9mm আগ্নেয়াস্ত্র, তার সাথে 10 রাউন্ড একেবারে যে কার্তুজ উদ্ধার হয়েছে এবং ধৃতদের আজ পুলিশ হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার পূর্ব অভিষেক গুপ্তা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে এই যে ঘটনার সাথে কি উদ্দেশ্য নিয়ে ওই ডাকাত দল জড়ো হয়েছিল তা একেবারে যে জানার জন্য তদন্ত শুরু হয়েছে এবং ধৃতদের পুলিশই হেফাজতে নিয়ে তাদের জেরা করে তদন্তের গতি আনা হবে। তারা পুলিশের প্রাথমিক অনুমান যে এই যে ডাকাত দল যখন তারা জড়ো হয়েছিল আরেক ডাকাতের বা আরেক দুষ্কৃতীর সেই সময় তাদের সাথে সাক্ষাৎকারের কথা ছিল এবং সে ওই যে দুষ্কৃতী আরেক দুষ্কৃতী যেহেতু সে আসেনি, সেই জন্যই কিন্তু ওই পাঁচ জন দুষ্কৃতী তারা আবার ট্রেনে উঠে যে পালানোর চেষ্টা করে, তখনই কিন্তু তাদেরকে ঘিরে ফেলে যে কোক ওভেন থানার পুলিশ এবং তাদেরকে গ্রেপ্তার করে ফেলা হয়েছে। তবে তাদেরকে জেরা করে পুলিশ জানতে চাইছে এদের কোথায় তারা ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল বা অন্য কোনো কি দুষ্কৃতিমূলক কাজ করার জন্য জড়ো হয়েছিল কিনা। আমি আবারও আপনাদেরকে জানিয়ে রাখবো, ডাকাতির ছক বানচাল করলো দুর্গাপুর কোক ওভেন থানার পুলিশ এবং ধৃতদেরকে আজকে আদালতে পেশ করা হয়। পুলিশি হেফাজতের নির্দেশে চেয়ে আদালতে পেশ করা হয়। এই বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা কি বলছে তার বক্তব্য আমরা শুনে নেব। কোক ওভেনে কালকে একটা সোর্স ইনফরমেশন মাধ্যমে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি। ওই 5 জনের কাছ থেকে 2টা আর্মস এবং 10 রাউন্ড অ্যামুনিশন আমরা সিজ করেছি। এটা প্রিলিমিনারি আমরা জানতে পেরেছি যে ওরা এখানে কোনো ক্রাইম করতে এসেছিল আর বিহার জামুই থেকে এসেছিল। এবার কি এক্স্যাক্টলি করতে এসেছিল বা কি ওদের উদ্দেশ্য ছিল সেটা আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করে ওদের স্পেসিফিক কেস করে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ড আসার পর ফার্দার ইন্টারোগেশন করে আমরা ডিটেলে জানতে পারবো যে কি ওদের উদ্দেশ্য, কিন্তু ওদের जो भी প্ল্যান ছিল সেটা আমরা সাকসেসফুলি ভাঙ করতে।
পাশাপাশি গোপন সূত্রে খবর পেয়ে অন্ডালের মধুসূদনপুর কলিয়ারি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করলো অন্ডাল থানার পুলিশ। ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয় অস্ত্র সহ এবং 5টি কার্তুজ। এবং এই বিষয়ে আমাদের সাথে টেলিফোন লাইনে ইতিমধ্যেই আছে প্রলয় বন্দ্যোপাধ্যায়। প্রলয়, ঘটনাটা ঠিক কি ঘটেছে? হ্যাঁ অপর্ণা, গত কয়েকদিন আগে চলতি মাসের 3 তারিখে স্থানীয় বাসিন্দাদের সাথে রাজেশ কুমার তাঁতি বলে 32 বছর বয়সী সে ঝামেলার সাথে জড়িত হয় এবং বেশ কিছু জনকে মারধর করে। এই মারধরের অভিযোগ দায়ের করা হয় অন্ডাল থানায়। পুলিশ তদন্তে নামে এবং গোপন সূত্রে পুলিশ খবর পায় ওই রাজেশের কাছে দেশি পিস্তল এবং 5খানা কার্তুজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। অন্ডাল থানার বিশেষ সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রেবেলায় ওই রাজেশকে গ্রেপ্তার করে এবং রাজেশের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং 5খানা কার্তুজ উদ্ধার হয়। অপর্ণা। প্রলয়, আমি আবারও আপনাদের জানিয়ে রাখি যে গোপন সূত্রে খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ অন্ডালের মধুসূদনপুর কলিয়ারি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় একটি কার্তুজ এবং 5 রাউন্ড গুলি। এবং এই বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা কি বলছে আমরা তার বক্তব্য শুনে নেব। ধরা পড়েছে, তো এই ব্যাপারে কি জানা? আন্ডালে একটা ইনপুট ছিল আন্ডালেও যে লোকাল একজনের কাছে ইলিগাল আর্মস থাকা, আনলাইসেন্সড আর্মস থাকার একটা চান্স আছে। তো সেটা নিয়ে একটা ইনপুট ডেভেলপ হয়েছিল। ওই ইনপুট ডেভেলপ করার পর কালকে নাইটে রেড করা হয়েছে। রেড করার পর একজনের কাছ থেকে একটা আর্মস এবং 5 রাউন্ড অ্যামিনিশন সিজ করা হয়েছে ইলিগাল। তো সেটা আমরা ফার্দার কেস করে রিমান্ডের জন্য পাঠিয়েছি। কি কারণে? এটা তো ওখানেই থাকতো, ওখানকারই বাসিন্দা, এখন অব্দি যে জানতে পেরেছি। কি করতো সে? সেটা সব এখন যেমনটা জানা যাচ্ছে শিল্পাঞ্চল খনি অঞ্চল দু জায়গা থেকে ডাকাতির ছক বানচাল করলো পুলিশ এবং তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র। আমরা সেই ছবি দেখাচ্ছি আপনাদের সরাসরি 99 নিউজ বাংলার পর্দায় এবং এই বিষয়ের দিকে আমাদের নজর থাকবে। এখন এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।